গাজীপুরের কাশিমপুরে স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান এফ চান একাডেমির উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক সন্ধ্যা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। গাজীপুর থেকে আব্দুল কুদ্দুসের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শনিবার দিনব্যাপী গাজীপুর মহানগরীর ৩ নং ওয়ার্ড বারেন্ডা এফ চান একাডেমি কর্তৃক আয়োজিত পরিচালক ড জয়নাল আবেদিন ও প্রধান শিক্ষক এস.এম. জামাল উদ্দিনের সার্বিক তত্ত্বাবধানে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকাল থেকে নানা ইভেন্টে অংশ নেয় শিক্ষার্থীরা, আর প্রতিযোগিতায় শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রাণ চাঞ্চল্য ছড়িয়ে পড়ে পুরো প্রতিষ্ঠান সভাপতি আলহাজ মোহাম্মদ সামির উদ্দিনের সভাপতিত্বে শামীম আহমেদের উপস্থাপনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ও কাউন্সিলর পদপ্রার্থী আলহাজ মোহাম্মদ তাহাজউদ্দিন মোল্লা। প্রধান আলোচক হিসাবে মূল্যবান বক্তব্য রাখেন মোহাম্মদ আকবর হোসেন, অধ্যক্ষ, বারেন্ডা নিজামউদ্দিন কলেজ। মান সম্পর্কে আমি যতটুকু জানি, শিক্ষার মান অন্যান্য স্কুলের সাথে তুলনা করলে দেখা যায় যে অত্যন্ত সুন্দর এবং সফলতার সাথে এই স্কুলের কার্যক্রম চালানো হচ্ছে। গত বছর যে এসএসসি পরীক্ষার যে পরীক্ষার্থী ছিল, আমি কোরআন ডিগ্রি কলেজে পরীক্ষা দিয়েছি, আমার শতভাগ পাস, জিপিএ 4 আছে। আমি আপনাদের কাছে দোয়া চাই এবং আমি ইতিমধ্যেই আপনাদের আনন্দিত হবেন যে আমি আমার বিদ্যালয়ে কোরআন শিক্ষা চালু করে দিয়েছি। আপনারা আপনাদের সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত করবেন, নৈতিক শিক্ষায় শিক্ষিত করবেন, যে শিক্ষা কিনা মানুষকে সুন্দর এবং সমাজ গড়ার কারিগর হিসাবে গড়ে তুলে। এছাড়া উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক কৃষক দল গাজীপুর মহানগর মোহাম্মদ সেলিম রেজা, আব্দুর রহমান ওরফে এরশাদ মোল্লা, শেখ সুজাউদ্দিন ও হান্নান মোল্লা সহ আরও অনেকে। 8 ফেব্রুয়ারি আপনারা সবাই আপনাদের মূল্যবান ভোট দিয়ে ধানের শীষকে জয়যুক্ত করবেন। তাহলে আমাদের সমাজকে এবং আমাদেরকে স্বাবলম্বী হতে হলে আমাদের ছেলে মেয়েদেরকে শিক্ষিত করতে হবে। 20 সালের 5 আগস্ট দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে বিরাট পরিবর্তন এনে ছাত্র সমাজ কিন্তু আমাদেরকে দেখিয়েছে। 2 জন ভালো ছেলে পয়দা করেন, তাতে অঞ্চলের সুনাম বাড়বে, এলাকার সুনাম বাড়বে, আমরা সম্মানিত হব। এ সময় বক্তারা বলেন, পড়াশোনার পাশাপাশি খেলাধুলা শিক্ষার্থীদের মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আনন্দঘন পরিবেশে শেষ হয় দিনব্যাপী এই ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।